আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। এটা কোনো খাবারের ভিডিও বা রান্না করার ভিডিও নাই। আজকে আমি এসেছি আমার ছেলের বার্থডে। তো ওরকম বড় কোনো অনুষ্ঠান করছি না, ওর পরীক্ষা চলতেছে যেহেতু, তো ওরকম কোনো বার্থডে প্রোগ্রাম হচ্ছে না। জাস্ট বাসায় আমরা রান্নাবান্না করবো ওর জন্য রাতে। আমার একজন বন্ধু আসবে আর বান্ধবী আর আমার মা আসবে, দ্যাটস ইট। আর আমার ছেলের একটা বন্ধু আসবে, ও অ্যাকচুয়ালি পড়তে আসবে আমার ছেলের সাথে, পড়াশোনার জন্য আসতেছে রাত্রেবেলা। ওর পরীক্ষা চলতেছে যেহেতু, এক্সাম চলতেছে, তো সেক্ষেত্রে ওরকম কোনো বড় ধরনের আয়োজন করতেছি না। তো এটা হচ্ছে পুটিং, আমার ছেলের জন্য পুটিং বানাচ্ছে আমার ছোটো বোন, ও পুটিং বানালো, দেখতেই পারতেছেন। তা আজকে আমি আপনাদেরকে দেখাবো একটু আয়োজনটা, একটু রান্নাবান্না করব। ফুল রান্নার ভিডিও তো আমি দিতে পারবো না, বাট কী করলাম রান্নাবাড়া সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আর ছোটোখাটো বাসায় ফ্যামিলি মিলে ওর কেকটা কাটবো, ওর বার্থডে পালন করব। যেহেতু বাচ্চা মানুষ, একেবারে যদি কেক না কাটি, কিছু রান্না করে না দিই না, তাহলে মনটা খারাপ করবে, হয়তো বলবে না, বাট তারপর ওর জন্য তো ওর দিনটা স্পেশাল। তা আমরা এটাই ভাবছি যে ওকে বলছি তোমার কোনো বার্থডে আমরা পালন করব না যেহেতু তোমার এক্সাম, কিন্তু ও জানে না যে ওর জন্য আমরা এই আয়োজনগুলি করছি। কারণ ও স্কুল থেকে এসে প্রাইভেট থেকে আবার রুমে যেয়ে বসে পড়তে হয়, এতটাই নেই। তারপরে এসে বলতেছে যে আমার তো বার্থডে, কী করতেছো? আমি বলছি জাস্ট মুরগি রান্না করতেছি, তুমি রাত্রে ভাত খাবা, এতটুকুই। কিন্তু এদিক দিয়ে যে পুডিং হচ্ছে, আরেক দিক দিয়ে যে আমি পায়েস বসিয়ে দিয়েছি। ও আবার শ্যামাই বা পায়েস এগুলি পছন্দ করে। এটা হচ্ছে সাবুদানার পায়েস করছি। তা আজকে আমি গরুর মাংস রান্না করব, সাথে মুরগির রোস্ট, পোলাও, তার পাশাপাশি ডিম ভুনা করব। আর এই যে সুইট আছে, এই থাকবে খাবারের মেনু। তো আজকে আমি আপনাদের সাথে আমার রান্নার রেসিপিগুলি শেয়ার করতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই একটা করে রান্না শেয়ার করব, আপনার সাথে রেসিপি শেয়ার করব। এটা নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করছি। আমার মা একটু গরুর মাংস পছন্দ করে, ডাক্তার তাকে গরুর মাংস খাইতে নিষেধ করছে। তো যখন আমি বাসায় রান্না করি তখন এই উসলে উনি একটু খেতে পারে, মাঝে মধ্যে আমি অ্যালাউ করি যে হ্যাঁ খাও, সমস্যা নেই, একদিন খেলে কিছু হয় না। তো এই আর কি, ওনার জন্য আমি মাংসটা খুব নরম করে রান্না করি, লং টাইম সিদ্ধ করি এটাকে। আর খুব হালকা আঁচে রেখে, পানি ছাড়া সিদ্ধ করতে হয় আমার, পানি দিই না, খুব কম আঁচে রেখে পানি দিয়ে তারপরে সিদ্ধ করি, হালকা পানি দিয়ে, বেশি পানি দিয়ে সিদ্ধ করি না। তো আজকে গরুর মাংস রান্না করব আর মুরগির রোস্টটা অ্যাকচুয়ালি আমি রান্না করতে চেয়েছি, এবার আমার ছোটো বোনও ট্রাই করতে চায় যে বাপু আমি রান্না করবো। আমি বলছি ঠিক আছে তুই রান্না কর, সমস্যা নেই। আমার রান্নাটা কমে গেল। তা আমি শুধু গরুর মাংসটা, পোলাওটা রান্না করতেছি, আর সাথে পায়েস, আর বাদ বাকি ও মুরগির মাংস আর ডিম ভুনা আর পুডিং ও করেছে। যাক, আমরা দু বোনে মিলেমিশে সুন্দর মতো রান্নাবান্নাটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। সারাদিনে এই আমাদের কাজ। তা আমি আমার ফুফুকে মিস করছি, আমার ফুফাতো ভাই বোন, তাদেরকে ছাড়া আমার কখনো কোনো অনুষ্ঠান আমি করি নেই। আর আমার বিশেষ করে আমার ছেলের বার্থডে, সেটা কখনো তাদেরকে ছাড়া আমার করা হয় নাই। তো সেটা আমি মিস করছি আজকে। বাট ইনশাল্লাহ সামনে আমরা একটা পিঠা উৎসব করব, পিঠার আয়োজন করব, তখন একটা ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করব যখন তারা আসবে। বাট আমি খুব মিস করছি, একা একা লাগতেছে, কেমন জানি খালি খালি। আমি ফোন করেছিলাম, আমার ছোটো ফুফু, এরা আমার ছোটো ফুফাতো বোনের শ্বশুর বাড়িতে গেছে তারা। তো যাক, এই আর কি, কিছু করার নেই। আমার ছেলেরও পরীক্ষা চলতেছে, ওরকম কোনো আয়োজন আমি করতে পারিনি। জাস্ট বাসায় একটু হালকা পাতলা রান্না করলাম, যারা আছে তারা এসে খাওয়া দাওয়া করবে। বিশেষ কাউকে আমি ডাকিনি। আমার একটা ফ্রেন্ড আছে, ও আসবে ওর বাচ্চাদেরকে নিয়ে, দুটা বাচ্চা আছে। আর আমার একটা পুরনো বান্ধবী আছে, ও কাছে থাকলে বলছে আসবে, নাহলে আসতে পারবে না, এটা বললো, যদি আসতে পারে তা আসবে, এই আর কি। আর আমার রান্নাবান্না চলতেছে, বাসার রান্নাবান্না প্রায় শেষ। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। ও এখন 16 বছরে পড়েছে। হ্যাঁ, 16 বছর হয়ে গেছে, ছেলে আমার অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমার কাছে সবসময় সে ছোট, আর সবসময় ছোটই থাকবে। মার কাছে সন্তান যতই বড় হোক সবসময় ছোটই থাকে, ছোট্ট বাচ্চা থাকে। তো এই যে পোলাও বসিয়ে দিলাম, আমার রান্না প্রায় শেষ। আমরা আজকে মনে হয় সন্ধ্যায় সবাই রেডি হয়ে যাব, কারণ সকাল থেকেই রান্নাটা শুরু করে দিয়েছি। দুজনে মিলে করাতে আমার রান্নাটা শেষ হয়ে গেছে আগে।
তো এই আর কি, এখন আমার ছোটো বোন পুডিংটি কেটে নেবে। এই দেখেন পুডিং কেটে নিছে, আর আমার পায়েসটাও হয়ে গেল। পায়েসটা আমি সাজিয়ে নিব এখন। দেখেন ফাইনাল লুক এটা। তো এখন চলেন আপনাদের একটু খাবারের ইয়েটা দেখিয়ে দিই। এই হচ্ছে টেবিল সাজিয়ে ফেলেছি, মেহমান আসবে। তো এখানে গরুর মাংসটা আমি দিই নেই, কারণ যারা আসবে এরা গরুর মাংস খাবে না, তো এই জন্য আমি এখানে দিই নেই। এখানে আর ছবিটা ভিডিওতে আর গরুর মাংসটা দেখানো হলো না। গরুর মাংসটা আমি রেখে দিয়েছি পাক করে। হ্যাঁ, তো ওরা গরুর মাংস খায় না, ওরা মুরগি, যার কারণে এক্সট্রা ডিম আর মুরগির মাংস করা হয়েছে তাদের জন্য। তো এই আর কি, সবাইকে ধন্যবাদ। আর বিশেষ করে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে।